সুচি বলে ঠিক আছে, ঈশান যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নিয়েছে, এরপর বাকি সিদ্ধান্ত আমি নেব। এই বলে ঘরে ছুটে ঘরের ভেতরে ঢুকে পড়ে কেরোসিন নিয়ে। কুমকুম বাইরে থেকে গাছে উঠে জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে দেশলাইটা নিভিয়ে দেয়। তারপরে দরজা খুলে দিলে বাড়ির সকলে এসে বোঝানোর চেষ্টা করে। তখনই সপ্তর্ষির ফোনে একটা ফোন এলে জানায় যে কুমকুম যেই সমস্ত ডিজাইনগুলো করেছিল জুতোর, সেগুলো খুব সেল হচ্ছে। আম্মা বলে ঘরের লক্ষ্মী এসেছে, তার জন্যই তো এত বড় সুসংবাদ এসেছে। সুচি এটা শুনে খুবই রেগে যায় আর বলে, লক্ষ্মী না ছাই, আমার ছেলের জীবনটা আপনি শেষ করে দিয়েছেন। ঈশান বলে, মা এসব কি বলছো তুমি? আর কেন বা বলছো? যা সমস্ত ডিসিশন আমি নিয়েছি, আমার কোনো দোষ নেই। সুচি বলে, তুই এখান থেকে চলে যা ঈশান, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। ঈশান চলে যেতে গেলে কুমকুম বলে, আমার এখন খুব খারাপ লাগছে, আপনাকে তো বলেছিলাম যে কেউই মানবে না, আর এখন আপনার নিজের মাকে সামলানো উচিত। ঈশান বলে, সে মা আর স্ত্রী দুজনকেই সামলাবে, কাউকে সে আলাদা করবে না। এরপর গুঞ্জা এসে কুমকুমকে নিয়ে যায় আর ঈশানকে বলে সে একদম ঠিক ডিসিশন নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঈশান কি পারবে কুমকুম আর সুচির মধ্যে মিল করাতে? অবশ্যই কমেন্টে জানিও।